সকালে ঈদের দিন আমি ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসেছিলাম। বসে না, আমি টেনশানে ছিলাম রীতিমতো। কারণ আমার ফেসবুক হঠাৎ করে অফ হয়ে গিয়ে বলতেছে আমাকে আপনার ফেসবুকে ভেরিফিকেশান লাগবে। সো আমাকে ভেরিফাই করতে হবে যে আমি হিউম্যান নাকি রোবট। 5 বছর ধরে একটা ফেসবুক চালাচ্ছি আর আমাকে বলে যে আমি হিউম্যান নাকি রোবট। এইটা নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করার পরে সব দিলাম। এরপরে আমাকে বলছে আপনাকে ওয়েট করতে হবে 1 ঘন্টার জন্য। মগের মূলক পাইছে, হ্যাঁ 1 ঘন্টা ওয়েট করব মানে কি? তো মোবাইলটা বন্ধ করে চার্জে দিয়ে বাকি কাজগুলো সারতে যাই। সকালবেলা পাখিদেরকে খাবার দিই, এদের খাবার আর পানি চেঞ্জ করা লাগছে। এরপরে এতে সব কিছু করার পর আর এটা ঝুলতেছে, আমাকে বলছে আপু এটা ভিডিও করো। এই গাছে পানি দেওয়া তো মাস্ট বি লাগতেছে, কারণ এই টানা বৃষ্টির পরে এরপর যখন রোদ উঠছে আমি পানিই দিই নাই। এখন যেগুলোতে পানি নেই ওগুলোতে পানি দেওয়া লাগতেছে। গাছগুলো আসলে শুকায় একদম কেমন হয়ে গেছে। পুদিনা পাতা গাছটা তাড়াতাড়ি শুকায় মারা পর্যন্ত যায় এটা। তো গাছের পানি দেওয়া শেষ। এরপরে আমার বোনকে বলতেছি কী করতেছো, বলতেছে যে এগুলো পরিষ্কার করতেছি, এগুলো তো ময়লা। তো আমি বলছি এগুলো তো আমি করবো, তুই রাখ। এরপরে দিলাম খাবার, এগুলো সব গুছিয়ে এরপরে হচ্ছে কি পাখিদেরকে দিয়ে দিই। এদের লাফালাফি দেখছ কি পরিমাণ লাফাই। এগুলো একটা আমার পোষ মানতেছে না, কি যে করি। এগুলো পোষ মানায় কীভাবে মানুষ? একে ধরতে গেলেই কামড় দেয়, এদের পোষ মানায় কীভাবে? এরপরে আমার বোন সকাল থেকে বিছে লাগছে, আপু আমাকে রেডি করাই দাও, রেডি করাই দাও। আমি ঘুম থেকে ওঠার সেই সময়টা দিচ্ছে না আমাকে। ওর জন্য মেকআপের জিনিস রেডি করলাম। ও বসে আছে কেন, এখন সাজাবো, সব রেডি করছে। এবার পালাচ্ছে ওর মেকআপ করার টাইম। তো ওকে তো বেশি করে মেকআপ করানো যায় না, কারণ এখনও ছোটো, স্কিনটা একদম হচ্ছে কি সেন্সিটিভ। সো বেশি মেকআপ করি না, একটু হালকা পাতলা জাস্ট ওকে বুঝ দেওয়ার জন্য করছি। যে তাও আমাকে বলছে তুমি কি মেকআপ করাইছো, যে এগুলো একটা তো আমার দেখাই যাচ্ছে না। আমি সাজাচ্ছি যে ওটা ওর দেখতেছে না, তো হচ্ছে কি আয়না দেখতে যাবে। তো আয়না দেখতে যাই রে বেলকনিতে ঘুরে চলে আসছে। এরপর দেখতেছে ও একটু হালকা লিপস্টিক হয়েছে, আমাকে বলতেছে তুমি কি লিপস্টিক লাগাইছো, ওটা তো দেখাই যাচ্ছে না। এটা হচ্ছে ওর ফাইনাল লুক। প্রায় সব ঈদ হচ্ছে আমাদের ঘরেই কাটে। তো আমি আমার ফ্রেন্ডকে বলেছি প্রত্যেকবার ঈদে আসার জন্য আমাদের বাসায়। আমরা হচ্ছে বিকালে আমাদের বাসার ছাদে ছবি তোলার জন্য উঠি। এটা হচ্ছে দোলনা চড়ার জন্য বসেছিল। আমরা কিছু ছবি তোলার পরে হচ্ছে ওকে বাসায় দিয়ে আসার জন্য আমার বোন দিয়ে আসলো। এরপরে আমরা কিছুক্ষণ করে আবার বাসায় চলে যাই। প্ল্যান ছিল আমরা দুজনেই শাড়ি পরবো। তো পাশের মধ্যে আম্মু সবাইকে শাড়ি পরাই দিছে। আমি শাড়ি পরতে পারি না এখনও ঠিকভাবে, তাই আম্মু দেখাই দিল। এরপরে আমাদের এটাই আজকের ব্লগটা এইটুকুই। থ্যাংক ইউ।